বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা জাতের বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে রে যারা জাতের বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে রে যারা আপা মোরে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে যারা আপা মোরে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে আপনি মেতে জগৎ মাতায় তারা দুভাই এসেছে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা দুভাই এসেছে হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা জগাই মাধাই উদ্ধারিল তারা তারা দুভাই এসেছে রে যারা জগাই মাধাই উদ্ধারিল তারা তারা দুভাই এসেছে রে যাদের প্রেমে জগৎ ভাসে তারা তারা দুভাই এসেছে রে জগৎ ভাষায় তারা তারা দুভাই এসেছে রে আহা তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে আপনি মেতে জগৎ মাতায় তারা দুভাই এসেছে তারা আপনি মেতে জগৎ মাতায় তারা দুভাই এসেছে যারা আপা মোরে নাহি যাচ্ছে তারা দুভাই এসেছে আপা মোরে নাহি যাচ্ছে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে হরি বল হরি বল হরি বল মোনাবা হরি বল হরি বল হরি বল মোনাবা একবার গৌর হরি বল নিতাই হরি বল রাম হরি বল আমার দয়াল হরি বল একবার গৌর হরি বল নিতাই হরি বল রাম হরি বল আমার দয়াল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একবার গৌর হরি বল নিতাই হরি বল রাম হরি বল আমার দয়াল হরি বল একবার গৌর হরি বল নিতাই হরি বল রাম হরি বল আমার দয়াল হরি বল 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 তোমরা জয় দাও রাধা গোবিন্দের নামে একবার 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 জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও নিতাই গৌরের নামে একবার জয় দাও নিতাই গৌরের নামে একবার জয় দাও পঞ্চতত্ত্বের নামে একবার জয় দাও পঞ্চতত্ত্বের নামে একবার জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দিলে জয়ী হবে
জয় দাও জয় দাও। মা বোনেরা সবাই মিলে উলুধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে উলুধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে শঙ্খধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে শঙ্খধ্বনি করো গো। জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। বৃন্দাবন ধামের নামে 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 জয় দাও জয় দাও। নবদ্বীপ 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 ধামের নামে জয় দাও জয় দাও। আপন আপন গুরুর 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 নামে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে 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 জয় দাও জয় দাও। মা বোনেরা সবাই মিলে উলুধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে উলুধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে শঙ্খধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে শঙ্খধ্বনি করো গো। আপন আপন গুরুর নামে জয় দাও জয় দাও। আপন আপন গুরুর নামে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। পার্বতীবাসীর নামে একবার জয় দাও জয় দাও। পার্বতীবাসীর নামে একবার জয় দাও জয় দাও। হরির নাম সংকীর্তনে জয় দাও জয় দাও। হরি নাম সংকীর্তনে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে 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 জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। মা বোনেরা সবাই মিলে উলুধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে উলুধ্বনি করো গো। মা বোনেরা সবাই মিলে উলুধ্বনি করো গো। তোমরা জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। হরি বল হরি বল। জয় গুরুদেব। জয় গুরু শ্রীরাম। জয় ঠাকুর। কৃপাময় কৃপা করো। নেত্রী আরেকটা গান কর, তারপর আমি পাঠে যাবো। হরি যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় বিবাসে যায়, পরের কথায়
যায় পিপাসে যায় মিছে দাগা তুমি পেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে ভরসা যে পদে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না তুমি তার পদ কেন ভাবো না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানি চেও না হরি কথা গাও হরি গুণ গাও হরি নাম রসে সদা মন্তরাও হরি কথা গাও হরি গুণ গাও হরি নাম রসে সদা মন্তরাও হরি নাম গীতি গাও নীতি নীতি তুমি হরি নাম গীতি গাও নীতি নীতি কোনো কোনো গীতি গেও না হরি হে হরি হে হরি হে হরি কথা গাও হরি গুণ গাও হরি নাম রসে সদা মন্তরাও হরি নাম গীতি গাও নীতি নীতি কোনো কোনো গীতি গেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না কি বললেন পদকর্তা কি বললেন যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না তা আমরা আমাদের জীবন মানুষ জীবন দুর্লভ জীবন আমাদের শাস্ত্র বলছে 84 লক্ষ জমি করিয়া ভ্রমণ তবে হয় মানব জনম মানব জনম খুব দুর্লভ জনম মানুষ জন্ম ঈশ্বর দিয়েছেন তন্তত এসে বলছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা যখন যাইবে ভবের থেকে কাঁদিবে তুমি হাসিবে তুমি একা কাঁদিবে সকলে সকলে কাঁদবে তোমার জন্য তুমি এমন কিছু কর্ম করে যাও যে তোমার জন্য সকলে কাঁদবে তুমি হাসতে হাসতে চলে যাবে কি বলবে জানেন যে মানুষটা তো মানুষ ছিল না মানুষ তো দেবতুল্য মানুষ ছিল তা আপনার মধ্যে ঈশ্বর আছেন সেই ঈশ্বরকে আপনি সাধনার দ্বারা যদি জাগ্রত করতে পারেন আপনি একদিন দেখবেন আপনি নিজেই সেই ঈশ্বরময় হয়ে যাবেন তখন লোকে বলবে যে লোকটা তো সারাদিন ঠাকুরের কথা বলতো
আমাদেরকে ভালোবাসত। এই যে পাওনা, দেখুন আমরা যখন জন্মেছি না, আমরা খালি হাতে এসেছি, আমাদের হাত দুটো কিন্তু খালি ছিল। আবার যখন যাব না, তখন এই হাতটা খালি নিয়ে যেতে হবে। তার কারণ জগতে আমি কিছু নিয়ে যেতে পারবো না সঙ্গে, কিন্তু হ্যাঁ কিছু তো নিয়ে যাব। সেটা কি নিয়ে যেতে পারবো বলুন তো? আপনারা জানেন, মায়েরা আপনারা জানেন, আপনারা অনেক জানেন, সেটা হচ্ছে কর্মফল। কর্মফলটা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। যাই হোক, আমি পাঠের মধ্যে যাব। আমি একটু, এখানে বলা আছে অনুষ্ঠান সূচিতে গীতা পাঠের কথা বলা আছে, তা আমি কি গীতা ধরবো না ভগবতীর কথায় সরাসরি যাব? আপনারা যেরকম বলবেন। গীতা করব তারপরে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেরকম বলবেন সেরকম ভাবেই হবে। গোসাই একটা ঘন্টা হবে, একটা ঘন্টা হবে, ঘন্টা আছে এখানে, গীতা পাঠে একটা ঘন্টা লাগে। এই দেখো তো, এই ভক্তিযোগের কথায় জোর দিলেন। ভক্তিযোগে আমরা যাব, তার আগে গীতার যে ধ্যানের মধ্যে রয়েছি, আমি একটু গীতার ধ্যানে রয়েছি, গীতার ধ্যানটা সমাপ্ত করে নিই, তারপর ভক্তিযোগে আমি যাব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কি বললেন? প্রপন্নাং পর্যাতায়ং দৈত্রবজ্রং কপয়নং জ্ঞানমুদ্রাং কৃষ্ণায়ং গীতামৃতদুহে নমঃ। শরণাগতের কল্পবিক্ষুতুল্য অশ্বচলন হেতু এক হস্তে চাবুক লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী জ্ঞানমুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্ব উপনিষদ দাবদত্তাং গোপালনন্দনং পার্থবৎস সুধীভক্তাং দুগ্ধং গীতামৃতং মহৎ। কি বললেন? উপনিষদ বলি দাবি সমূহ, সেই সকল দাবির যোদ্ধা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বৎস অর্জুন, বাছুরের কাজ অর্জুন করেছেন। তার কারণ আপনারা দেখবেন, কোন একটা গাভীকে দহন করতে গেলে একটা বাছুরের প্রয়োজন হয়। সেরকম ভগবানের এই কথামৃত বের করবার জন্য অর্জুনের প্রয়োজন হয়েছিল। অর্জুন প্রশ্নকর্তা, ভগবান হচ্ছেন উত্তরদাতা। ভগবান উত্তর দিয়েছেন অর্জুনের প্রশ্ন। অর্জুনের প্রশ্ন মানে কি? সেই প্রশ্নগুলো আমাদের মনের প্রশ্ন। গীতায় যা বলা আছে সেগুলো আমাদের মনের ভেতরে হচ্ছে, এবং সমস্ত আমরা এই সংসার সাগরে রয়েছি, তো আমাদের মনের ভেতরে এই অর্জুনের মতন প্রশ্ন হচ্ছে। তখন এই সমাধান ভগবান এই গীতায় করছেন। সর্ব উপনিষদ তাবদত্তাং গোপালনন্দনং পার্থবৎস সুধীভক্তাং দুগ্ধং গীতামৃতং মহৎ। বসুদেবং সুতং দেবং কংসচ অনুগ্রমত্তনং দেবকীং পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু। কি বললেন? কংস এবং চাণক্য নামক দৈত্যতার বিনাশী জননী পরমানন্দদায়ক বসুদেব পুত্র। বাসুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর বসুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব। বলছেন বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। ঈশ্বরগ্রহণ জয়প্রতম জলাং গন্ধরং নীলপদাং শল্যগ্রহবতিনী কৃপেণং বহিনী কর্ণেনং বেলাকুলাং অশ্বত্থমং বিকর্ণং ঘোরমকরং দুর্যোধনাং বর্তিনী সত্যিনী কুলপাণ্ডবন রণ নদী কৈবক্ত কেশব। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদী, একটা নদী, খরস্রোতা নদী, কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দ্বন্দ্বরূপ যে তীরদ্বয়, জয়দ্রথরূপ যে জল, গন্ধরাজরূপ পিচ্ছল, নীল প্রত্যরূপ শান্তরূপ গম্ভীর, কৃপারূপ খরস্রোত, বন্য রূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থমা বিকন্ন রূপ ভয়ঙ্কর মকরোদ্দায়, দুর্যোধনাত্মরূপ আবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হয় পাণ্ডবদল সেই রণনদী নিশ্চিন্ত রূপে উত্তীর্ণ হইয়াছিলেন। দেখো দুর্যোধনার কত ভাই ছিল?
কত ভাই ছিল আপনারা বলুন? দুর্যোধনের ছিল 100 ভাই। পাণ্ডবরা ক ভাই ছিল? পাণ্ডবরা ছিল 5 ভাই। জয় কাদের হয়েছিল? পাণ্ডবদের। কেন হয়েছিল? তার কারণ হচ্ছে ভগবান সবসময় পাণ্ডবদের সাথে ছিলেন। যথা ধর্ম তথা জয়। তাই বলছেন ভীষ্মতন জয়তন জলং বন্দরং নীলকলাং শাল্যগ্রবদিনী কৃপেণং বহিনী কর্ণনং বেলাকুলাং অশ্বত্থমং বিকর্ণং ঘোর মকরং দুর্যোধনং বর্তিনী শক্তিনী ফুল পাণ্ডবং রণনদী কৈবক্তং কেশব। কুরুক্ষেত্রের যুদ্ধরূপ যে নদীতে ভীষ্মতন রূপ যে জয়ব্রত রূপ যে জল এবং গন্ধরাজ রূপ যে পিষ্টল, নীলপদ্মরূপ শাল্যরূপ কুম্ভীর, কৃপারূপ খরস্র, বন্ধরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থমা বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরোদ্যায়, দুর্যোধনাত্মরূপ আবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হয় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিন্ত রূপে উত্তীর্ণ হইয়াছিলেন। পরাশক্তং সর্যমঙ্গলং গীতাত্মদন্দ উৎকর্ষং নানাখ্যানং ককেশ্বরং হরিকথা সম্মোধানং বদিতং লোকে সজ্জনং শটং দৈপরং প্রেত্যং মানং মুদ্রাং ভূয়াদং ভারত পঙ্কজং কালিকমনং প্রসদ্ধং সিংহশ্রেয়সং। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সর্বজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা পুষ্পটিত নানা আখ্যান রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জন রূপ ভ্রমরগণ নিত্য পান করেন। বলিপুরূপ গীতারূপ তীব্র গন্ধযুক্ত অমর মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। কি বললেন? পরাশর পুত্র ব্যাসদেব বাক্যরূপ সর্বজাত হরিকথা প্রসঙ্গ। সরোবরের মধ্যে পদ্ম যেরকম ফুটে থাকে সেরকম পদ্ম ফুটে রয়েছে। কোথায়? না যেখানে ব্যাসদেব এই পদ্মগুলো ঘটিয়েছেন এবং নানা আখ্যান রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জন রূপ ভ্রমরগণ নিত্য পান করেন। ভ্রমর কি করে? পদ্মের মধু পান করে। এই জগতের সজ্জন রূপ ভ্রমর দ্বারা যারা ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে। একবার যদি বলা যায় হে গোবিন্দ আমি তোমার হলাম, গোবিন্দ তার ভার নিয়ে নেন, কিন্তু আমরা বলতে পারি না। আমরা এতই দুর্ভাগ্য আমাদের যে আমরা ভগবানের কাছে আমরা সারেন্ডার করতে পারি না। আমরা সংসারে এত বেশি আমরা সংসারে মজে রয়েছি। এই মায়ার সংসার, মহামায়ার সংসার, এই সংসারে আমরা নিজেদেরকে এত বেশি সেই গুটি পোকা যেরকম গুটির ভেতর থাকে না, গুটি থেকে বেরোতে পারে না, আমরা এই সংসারের ভেতরে সেরকম ভাবে রয়েছি। এখান থেকে যদি বেরোনো যায় না খুব মজা, জানেন তো? ভগবান বললেন কেউ যদি আমাকে 1 পা এগিয়ে যদি ডাকে আমি তাকে 10 পা এগিয়ে তাকে কোলে তুলে নিই। ভগবান বলছেন ভাবছো কেন? ভাবছো মিছে, তুমি ভাববার কে? তোমার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাবো তাকে। আমরা যদি তাকে ভাবতে পারি না তিনি আমাদের কথা ভাববেন। আপনারা জানেন প্রসঙ্গক্রমে এশিয়ায় ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আপনারা সকলেই জানেন এবং তিনি বলছেন যে আমার মা জানে সব। যখন তার কাছে কেউ কোনো প্রশ্ন করছে না তখন বলছে দাঁড়াও আমি একটু জেনে আসি আমার মায়ের কাছে। বলছে আমার মা জানেন। বলছে ছোট্ট শিশু সে কিন্তু তার ভালো মন্দ জানে না, কিন্তু মা জানে। তখন সে খিদে পেয়েছে তার জন্য কাঁদছে, মা জানে। আবার কখন মা খাইয়ে দিয়ে এসছে, ছেলেটা বায়না করে কোলে উঠবার জন্য কাঁদছে, সেটাও মা জানেন। মার মতন কেউ জানে না। এই জগতের মা হচ্ছেন জগতের সমস্ত কিছু।
পিতা ধর্ম, পিতা পিতা মা, মায়ের কথা তুলনা হয় না, বলছে যার মা নেই তার জগতে কেউ নেই। তাই মা, দেখুন প্রসঙ্গক্রমে কথা এসে যায়, আমরা কিন্তু এই মা থেকে এসেছি, জানেন তো? কি করে মা থেকে এসেছি একটু ব্যাখ্যা করি। আমরা যখন জন্মেছি না, তখন আমরা পিতৃ ঔরসে মাতৃগর্ভের মধ্যে আমরা জন্মেছি, এবং সেই পিতৃর ঔরস কোথা থেকে এসছে না, আমার পিতা এই পৃথিবীর বুক থেকে যে শস্য উৎপন্ন হয়েছে তিনি সেটা খেয়ে এই দেহটাকে তিনি পুষ্ট করেছেন। সেই দেহে পুষ্ট করবার পরে তার ঔরসে আমার এই দেহটা ধারণ হয়েছে। এবার দেখুন, ঠাকুর বললেন যে তুমি মা থেকে এসছো, মাতেই ফিরে যাবে। দেখুন মা থেকে এসছি কিরকম, ওই যে ঔরসে জন্ম হলো, এই যে এই সংসারের মধ্যে থেকে এই যে সমস্ত কিছু খাদ্য সংগ্রহ করে দেহটা হয়েছে, তার ঔরসে আমার জন্ম হয়েছে, এবং এই দেহটা যখন চলে যাবে না, তখন পঞ্চভূতে এই দেহটা বিলীন হয়ে যাবে। কোথায় যাবে? আমরা হিন্দু, আমাদের দেহটা পুড়িয়ে দেওয়া হবে। যারা অন্যান্য সম্প্রদায় আছে তাদের দেহটা কবরে দেওয়া হয়, এবং এক ধরনের ধর্মের লোক আছে, তাদের ধর্মের লোকেদের কি করে জানেন তো? তাদের ধর্মের লোকেদের একটা পাহাড়ের উপরে মৃত মানুষকে নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে ওই পশু পক্ষীরা, বিশেষ করে পাখিরা, বড় বড় পাখি সমস্ত আসে সেই পাহাড়ের উপরে, এবং দেহটাকে তারা খায়। এবার দেহটা খাওয়ার পরে তারা যে বিষটা করে, সেই বিষটাটা এই মাটিতেই মিশে যায়। এবার আমার যখন মৃত্যু হচ্ছে, তখন আমার এই দেহটাও কিন্তু এই পঞ্চভূতে মিলে যাচ্ছে, তার কারণ মাটি হয়ে যাচ্ছে। তা কাজে কোথায় যাচ্ছে? মাতে যাচ্ছে। তা মা থেকে এসেছিলে, মাতেই আমরা ফিরে যাচ্ছি। আমাদের এই পঞ্চভূতের দেহটা মাতে আবার মিলন হয়ে যাবে। যাই হোক, মূকং করতিং বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরিং যত কীর্তমহং বন্দে পরমানন্দ মাধব। হে মাধব, হে মাধব, যাহার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি পর্বত লঙ্ঘন করিতে পারে, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। দেখুন, আমাদের ভগবান বলছেন যে তার ইচ্ছা ছাড়া জগতে একটা পাতা গাছ থেকে পড়ে না, তার ইচ্ছা ছাড়া একটা ধূলিকণা বাতাসে ওড়ে না। তিনি কিন্তু মানুষের ভেতরে একটা শক্তি দিয়েছেন, ভালো মন্দ দুটোই দিয়েছেন। এবার ভালো করবেন কি খারাপ করবো সেটা আমাদের উপরে, সেটা দায়ভার তার না। তিনি এই মানব শরীরটা দিয়েছেন, এই শরীর বলছে ৮৪ লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে হয় মানব জনম। দেখুন, একটা পশু আর একটা মানুষ খুব একটা তফাৎ কিন্তু নেই, জানেন তো? তার কারণ পশু আহার করছে, নিদ্রা যাচ্ছে, তারাও বংশ বিস্তার করছে। মানুষও তাই করছে, মানুষও আহার করছে, নিদ্রা যাচ্ছে, বংশ বিস্তার করছে। কিন্তু মানুষ যেটা পারে সেটা পশু পারে না। মানুষ উচ্চ চিন্তা করতে পারে, মানুষ উচ্চ চিন্তা করতে করতে সে উচ্চ মার্গে পৌঁছে যেতে পারে।
ছিন্দেন্তু বিশ্বে অমৃতের পুত্রা। আমরা সকলে অমৃতের পুত্র, কিন্তু আমরা ভুলে গেছি, আমরা জানি না। আমরা সেই বেশ্যাবতের মতন ঢেলা করে ডাকছি আর ঘাস পাতা খাচ্ছি। আমরা ভাবছি এই ভালো আছি। একটা সুন্দর গল্প আছে, আমি পরে বলছি। এটা আরেকটু আছে, আমি ধ্যানটা শেষ করে নিই। গীতার ধ্যান আসলে এসে যায়, প্রসঙ্গক্রমে এসে যায়। মুখং করতিং বাচলং পঙ্গুলন্দ তেঙ্গিরে যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যাহার কৃপায় পাপশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরিল পর্বত লঙ্ঘন করিতে পারে, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। যং ব্রহ্মাণং বলুরিন্দ্রিয়ং রুদ্রায়ং ষষ্ঠান্তিং দৈবং স্তৈবং দৈবং সঙ্গপদং ক্রমোপনিষদং দৈবদান্তিং যং সমাগাং ধ্যান অবস্থিতং তদলকনং মনসাং পশ্চান্তিং যং জমিনাং যস্যবন্তং নাবিদং সুদাসুরগণং দেবায়ং তস্मै নমঃ। ব্রহ্মা বলুন রুদ্র, ব্রহ্মা বলুন ইন্দ্র, রুদ্র এবং মরুদ্গণ দিব্য স্তব দ্বারা যাহার স্তব করেন, সমকায়তন অঙ্গ পদক্রম উপনিষদ সহিত বেদ দ্বারা যাহার মহিমা গান করেন, যোগীগণ ধ্যানে তদগত চিত্ত হইয়া যাহাকে দর্শন করেন, দেবাসুরগণ যাহার চরম তত্ত্ব অবগত নেয়, সেই পরম দেবতাকে আমি প্রণাম করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার ধ্যান সমাপ্ত হইল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অনেকগুলো যোগ আছে, তো তার মধ্যে ভক্তিযোগ আমাদের খুব ভগবানের কাছে যাওয়া যায়। তার কারণ ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। তা ভক্তিযোগে আমি রয়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুনবাচ এবং সততং যুক্তং যে ভক্তস্তং পর্যং উপাসতে যে চাপকর্ম ভক্তায়ং তেষাং কে যোগবিত্তমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, এইভাবে নিরন্তর ভগবৎ কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য শরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা এবং কর্ম পরিত্যাগ পূর্বক সর্ব উপাধি রহিত ইন্দ্রাদি তৎপর ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে তাহারা শ্রেষ্ঠ যোগী। শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বললেন, মধ্য বিশ্বাং যে মাং নিত্যযুক্তং উপাসতে শ্রদ্ধায় কর্মকে তস্মাং মে যুক্ততম মতা। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয়। এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক মচ্চিত্ত হইয়া অহরাত্রি অতিবাহিত করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। যে তৎকর্মনির্দেশং ভক্তায়ং পর্যং উপাসতেন সর্বত্র গমচিত্তস্তাং পুত্রস্য গন্ধুবাং সংযমং ইন্দ্রং রামং সর্বত্র সমুদ্রাং তে প্রাপ্তুং বন্তি মাম এবং সর্বভূতে হিতরতা। শ্রী ভগবান বললেন, কিন্তু যাহারা সর্বদা ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তিতে রাগ এবং দেশাদি রহিত, সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত, ইন্দ্রিয় সংযমী, যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা অপ্রতিপাদ্য, প্রত্যাখ্যাদি প্রমাণের অগোচর, সর্বব্যাপী, মনের অতীত, কুটস্থ, মায়াদিনিষ্ঠ, অচ্ছেদ্য স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাতেই প্রাপ্ত হন। মায়েরা, আপনাদের ভালো লাগছে? একটু বলবেন। আপনারা অনেক জানেন, আমি অত জানি না,
আপনারা একটু ক্ষমা করে নেবেন ভুল টুটি হলে। কেশনদিকং তরং শেষং মবক্তায়ং শক্তং চতুষাং অভক্তং হি গতি দুঃখং দেহ বর্তিরং বক্পতে। শ্রী ভগবান বললেন, যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে বিনিবিষ্ট তাহাদের সিদ্ধি লাভের জন্য ভগবৎ কর্মাদি পরায়ণ সগুণ উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয়। কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহবিময় ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর। যেহেতু সর্বাণী কর্মাণী মায়ী সন্ন্যাসং মৎপরং অনন্যং নৈবং যোগেনং মন্ধাস্তেন উপাসতে দেশমহং সমুদ্রতাং একটু সংসার সাগরং ভৌমিন্দং চিরতং কর্তং মজ্জং বেশিতং চেতসাং। শ্রী ভগবান বললেন, হে পার্থ, কিন্তু যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করব, আমি পরম পুরুষার্থ উপাস্য, এইরূপ মতপরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করেন মদগত চিত্ত, সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি। শ্রী ভগবান বললেন, মজ্জবঙ্গনাং অদেশায়ং মায়ী বুদ্ধিং নিবেশায়ং জীব শিষ্য শ্রী মজ্জবং তত উদ্যম সংশয়ং। অতএব হে অর্জুন, আমাকে তুমি মন সমাহিত করো, আমাকেই তুমি মন সমাহিত করো, আমাকেই বুদ্ধি নির্দিষ্ট করো। এইরূপ করিলে দেহাতে তুমি নিশ্চয়ই দেহাতে তুমি নিশ্চয়ই মন স্বরূপে স্থিতি লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। অতচিত্তং সমধত্তং ন ক্লেশসিং মায়ী স্থিতং অভ্যাসং যোগেনং তত মমোচ্ছত্তং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করে না পারো, তা হইলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো। অভ্যাসেয়ং পশমাত্তং সেই মৎকর্মং কর্মং ভবং মদত্তং কর্মাণি নিষিদ্ধনাং অবশ্যসিং। হে অর্জুন, যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সামর্থ্য না হও, তবে ভগবৎ প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও, কারণ আমার কর্ম করিতে করিতে তুমি ক্রমেই সিদ্ধি লাভ করিবে। অদ্বৈতং পশমাত্তমসি কর্তা মহোদয়ং মৎসিতং সর্বকর্মং ফলত্যাগং ততো পরিগতত্বং। হে অর্জুন, আর যদি তুমি ইহা করিতে অক্ষম হও, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাকে সর্বকর্ম সমানপূর্বক যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ করো। সেই জ্ঞানং মহাশ্চর্যং জ্ঞান সিদ্ধং বশিষ্যতে ধ্যান কর্ম ফলং দেবস্যং গচ্ছন্তি অন্তরাম। শ্রী ভগবান বললেন, অবিবেক পূর্বক অভ্যাস অপেক্ষায় শ্রুতি এবং যুক্তি দ্বারা আত্মনিষ্ঠ উৎকৃষ্ট। এই প্রকার আত্মনিষ্ঠ অপেক্ষায় জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগের অব্যাহতি করেই হয়তো সংসারে নিবৃত্তি রূপে পরম শান্তি লাভ হয়। অদ্দেশ্যং সর্বভূতানাং মৈত্রং করুণাং এবচং নির্মোহ নিরঙ্কার সমদুঃখং সুখগমী সন্তুষ্টং সততং যোগিং যততাং দৃঢ়নিশ্চয়ং মজ্জং প্রীতং মনোবুদ্ধিং মহাবেবং বৈশ্বয়ং সংশয়ং। অদ্দেষ্টং সর্বভূতানাং মৈত্রং করুণাং এবচং নির্মোহ নিরঙ্কার সমদুঃখং সুখগমী সন্তুষ্টং সততং যোগিং যততাং দৃঢ়নিশ্চয়ং মজ্জং প্রীতং মনোবুদ্ধি মদ্ভক্তর স্বমেপ্রিয়। শ্রী ভগবান বললেন, যিনি সকল প্রাণীর প্রতি দেশী মিত্র ভাবাসম্পন্ন দয়ালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে আসক্তি দুঃখে দেশবর্জিত ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা তত্ত্ব বিষয়ে দৃঢ়নিশ্চিত, যাহার মন এবং বুদ্ধি আমার অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যস্মান্নাং দ্বিজতং লোকং লোকন্নাং দ্বিজতং সহজং হর্ষমজ্ঞং ভয়ন্তং যুক্তং যশামে প্রিয়। যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না, যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ বিষাদ ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। অনেপেক্ষং সুচিত্তকং দাসনাঙ্গত পথে সর্বরন্তর পরিত্যাগী মদ্ভক্ত স্বামী প্রিয়। যিনি নিষ্ক্রিয় বাহ্যমতা সূচি দক্ষ পক্ষপাতশূন্য ভয়হীন সকাম কর্মের অনুষ্ঠান থেকে, তিনি আমার প্রিয় ভক্ত। যৌন নশ্চিতিং ন দেষ্টিনাং ন সুচিতাং ন কাঙ্ক্ষিতিং শুভাশুভং পরিত্যাগী ভক্তিমানং যশামে প্রিয়।
যিনি ইষ্টপ্রাপ্ত শিষ্ট হন না, অনিষ্টপ্রাপ্তিতে দেশ করেন না, বিয়োগ বিয়োগের শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না, শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয় ভক্ত। সমসত্যম চ মিথ্যাং তথা মান অপমানায় শীত উষ্ণম সুখ দুঃখেষু সমসঙ্গম বর্জিতং দুর্লভ নির্লভ স্তুতিমগ্নং সন্তুষ্টং কেন কেন চিত অনিকেতং স্থিতিমতি ভক্তিমানং কে প্রিয়নর। যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রে সমবুদ্ধি, যিনি সম্মান এবং অপমানে অবিচলিত, যিনি শীতৃষ্ণাদি সুখ দুঃখে নির্বিকার, পরমাত্মাকে স্থির বুদ্ধি, প্রশংসায় হর্ষ, নিন্দায় বিশ্বাসশূন্য, সুতরাং সংযতবাদ, সর্ব অবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, নির্দিষ্ট বাসস্থানে, তিনি আমার প্রিয় ভক্ত। কে তুম ধর্মং মৃতাং মৃতাং যথাতং পর্যং উপাসতে শ্রদ্ধাদানং মৎপরায়ণ ভক্তাং স্নেহং দিব মে প্রিয়। শ্রী ভগবান বললেন, যে সকল মৎপরায়ণ ভক্ত এই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকার শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন, তাহারাই আমার অতীব প্রিয়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। আমরা একটু গানের মধ্যে যাব, তারপর আবার পাঠের মধ্যে আসবো। গীতা পাঠ এখানে বিশ্রামে রাখবো, এরপর ভগবতীয় কথার মধ্যে যাব। একটু তার মধ্যে একটু আমার ভাইপো গান করে নিই, আপনারা একটু গানটা শুনুন।